My dear students, welcome to my YouTube channel GCS Chem. আজকে আমরা 9-10 বইয়ের চ্যাপ্টার 11 একটা অংশ আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যালকিন এবং অ্যালকাইন, এদের প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিস আমরা আজকে আলোচনা করব এই ভিডিওতে। আসলে প্রথমে অ্যালকিনের প্রিপারেশনটা পড়ে নেই। অ্যালকিনের প্রিপারেশন আমরা দুইভাবে করতে পারি। এক নাম্বার হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কাকে বলে সেটা আগে আর সব আমরা বোঝার চেষ্টা করি। কোনো অ্যালকাইল রেডিক্যালের সাথে যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এই ধরনের যে কোনো হ্যালোজেন অ্যাডেড থাকে তাহলে সেটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলি। যেমন এখানে প্রথমটা এটা হচ্ছে ইথাইল রেডিক্যালের সাথে ক্লোরিন আছে, এই জন্য এটা ইথাইল ক্লোরাইড, যেটা কিনা একটা অ্যালকাইল হ্যালাইড। এটা প্রোপাইল রেডিক্যালের সাথে ক্লোরিন আছে, যেটা কিনা একটা অ্যালকাইল হ্যালাইড। তার মানে অ্যালকাইল রেডিক্যালের সাথে যে কোনো হ্যালোজেন যুক্ত থাকলে সেটাকে আমরা অ্যালকাইল হ্যালাইড বলি। এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন দিলে এলিমিনেশন রিয়াকশনের মাধ্যমে আমরা অ্যালকিন পাই, সোডিয়াম ক্লোরাইড পাই এবং ওয়াটার পাই। এখন এখান থেকে কি এলিমিনেট হলো সেটা আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি। ইন প্রেজেন্স অফ অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকাইল হ্যালাইড যখন রিয়াকশন করবে তখন অ্যালকাইল হ্যালাইডের যে কার্বনে ক্লোরিন বা হ্যালোজেনটা আছে সেই কার্বন থেকে ক্লোরিনটা রিমুভ হবে, আর ঠিক তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন রিমুভ হবে। তার মানে একটা ক্লোরিন আর একটা হাইড্রোজেন রিমুভ হওয়ার কারণে প্র্যাকটিক্যালি এখান থেকে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকুল রিমুভ হবে বা এলিমিনেট হবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড মলিকুলটা যেহেতু অ্যাসিডিক, কাজে এটা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে এই যে এখানে সোডিয়াম ক্লোরাইড এবং ওয়াটার প্রডিউস করেছে। অপরদিকে এই কার্বন থেকে একটা ক্লোরিন চলে গেছে, এর ফলে এই কার্বনে একটা ভ্যালেন্সি ফ্রি হয়েছে। এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এখানকার একটা ভ্যালেন্সি ফ্রি হয়েছে। এই দুই কার্বনের দুইটা ভ্যালেন্সির মাধ্যমে এখানে আরেকটা বন্ড ক্রিয়েট হয়েছে। তার মানে এখানে আগে ছিল একটা বন্ড, এখন হয়ে গেল দুইটা বন্ড, যেটা কিনা ডাবল বন্ড। এইভাবে আমরা অ্যালকিনটা পেয়ে যাই। আমি বেটার ক্লারিফিকেশনের জন্য আরেকটা এক্সাম্পল দিয়েছি। দেখো এখানে ইথাইল ক্লোরাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনে একইভাবে এই কার্বন থেকে ক্লোরিন রিমুভ হয়েছে, তার ঠিক পাশের কার্বন থেকে হাইড্রোজেন রিমুভ হয়েছে এবং এই দুই কার্বনের মধ্যে একটা নতুন বন্ড তৈরি হয়েছে, মানে ডাবল বন্ড হয়েছে। এইভাবে আমরা প্রোপাইল ক্লোরাইড থেকে প্রোপিন পেয়েছি। কাজে আমরা দেখলাম অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন দিলে আমরা অ্যালকিন পাই। এবার আসো সেকেন্ড প্রসেস, এটা হচ্ছে অ্যালকোহল থেকে আমরা ওয়াটার রিমুভ করতে পারলে অ্যালকিন পাই। এই ওয়াটার রিমুভালের জন্য আমার কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের রিয়াকশন দিতে হবে। সেই ক্ষেত্রেও যে কার্বনে হাইড্রোক্সিল রেডিক্যাল আছে সেখান থেকে হাইড্রোক্সিল রেডিক্যালটা চলে যাবে, আর তার পাশের কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। এইভাবে ওয়াটার মলিকুলটা রিমুভ হবে। অপরদিকে এই কার্বন থেকে একটা হাইড্রোক্সিল রেডিক্যাল চলে যাওয়ার কারণে এই কার্বনের একটা ভ্যালেন্সি ফ্রি হয়ে গেল, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাওয়ার কারণে তারও একটা ভ্যালেন্সি ফ্রি হয়ে গেল। এইখানে আরেকটা বন্ড ক্রিয়েট হলো, যার মানে এখানে কার্বন ডাবল বন্ড হয়ে গেল। এইভাবে আমরা অ্যালকিন পেয়েছি। নিচের এক্সাম্পলটা একই রকম। এখানে মলিকুলটা প্রোপাইল অ্যালকোহল, এই প্রোপাইল অ্যালকোহলের এখান থেকে হাইড্রোক্সিল রেডিক্যালটা চলে গেছে, আর এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে এবং এই পাশাপাশি দুই কার্বনে একটা ডাবল বন্ড হয়ে গেছে। এইভাবে আমরা প্রোপিন পেয়েছি। তার মানে আমরা ইথানল থেকে ইথিন এবং প্রোপানল থেকে প্রোপিন পেয়েছি। এইভাবে অ্যালকোহল থেকে আমরা অ্যালকিন পেতে পারি। এখন আসো অ্যালকিনের প্রপার্টিস বা কেমিক্যাল রিয়াকশান। অ্যালকিন কিন্তু কেমিক্যালি রিয়াক্টিভ, অ্যালকেন কেমিক্যালি ভেরি লেস রিয়াক্টিভ, যে কারণে তাদেরকে প্যারাফিন বলা হয়েছে। বাট অ্যালকিন রিয়াক্টিভ কারণ হলো অ্যালকিনের মধ্যে যে ডাবল বন্ডটা আছে এই দুইটাই কোভ্যালেন্ট বন্ড, বাট কোভ্যালেন্ট বন্ড হইলেও একটা হচ্ছে সিগমা বন্ড আর একটা হচ্ছে পাই বন্ড। সিগমা বন্ডটা স্ট্রং বন্ড, পাই বন্ডটা উইক বন্ড। যেহেতু এখানে পাই বন্ড আছে তার মানে একটা উইক বন্ড আছে, এই কারণে সহজেই পাই বন্ডটা ভেঙে গিয়ে এই মলিকুলগুলো রিয়াকশনে পার্টিসিপেট করতে পারে। কাজেই অ্যালকিন কিন্তু যথেষ্ট রকম রিয়াক্টিভ একটা মলিকুল। এখন আসো কী রিয়াকশন আমরা পড়ব। এখন এখানে প্রথমে
হাইড্রোজেনের সাথে রিয়াকশন। আগেই বলে রাখি, অ্যালকিন যে রিয়াকশনগুলো দেয় তার মধ্যে মেইনলি হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। অ্যাডিশন রিয়াকশন মানে অ্যালকিন মলিকুলের সাথে আরেকটা মলিকুল এসে অ্যাড হয়ে গিয়ে একটা সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করবে। তো আমার এখানে প্রথমে আছে অ্যাডিশন অফ হাইড্রোজেন। এখানে দেখো হাইড্রোজেনের একটা মলিকুলের মধ্যে দুইটা হাইড্রোজেন অ্যাটম আছে। এই দুইটা হাইড্রোজেন অ্যাটমের একটা এই কার্বনে আরেকটা এই কার্বনে অ্যাড হয়ে যাবে, যা এবং এই ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, ফলে এটা অ্যালকেনে কনভার্ট হয়ে যাবে। নিচের এক্সাম্পলটা দেখো, একইভাবে এই একটা হাইড্রোজেন অ্যাটম এখান থেকে একটা হাইড্রোজেন অ্যাটম এই কার্বনে আরেকটা হাইড্রোজেন অ্যাটম এই কার্বনে অ্যাড হবে এবং ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, যার ফলে আমরা কিনা প্রোপিন থেকে প্রোপেন পেয়ে যাব। তার মানে সামারিটা হচ্ছে, অ্যালকিনের মধ্যে যদি আমরা হাইড্রোজেনের অ্যাডিশন করতে পারি তাহলে আমরা অ্যালকেন পাই। আচ্ছা, সেকেন্ড রিয়াকশনটা দেখো, ওটাও অ্যাডিশন রিয়াকশন। এটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। অ্যাডিশন অফ ওয়াটার, ওয়াটার অ্যাড করবো আমরা। ওয়াটারের সাথে যদি আমরা অ্যালকিনের রিয়াকশন দিই ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড এবং হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার। আন্ডার হাই টেম্পারেচার অ্যান্ড প্রেশার ইন প্রেজেন্স অফ ফসফরিক অ্যাসিড অ্যালকিন রিয়াক্টস উইথ ওয়াটার টু প্রডিউস অ্যালকোহল। কীভাবে অ্যালকোহল প্রডিউস হয়? এই যে ওয়াটার মলিকুলটা, এটার দুইটা ভাগে ভাগ হবে। একটা ভাগে একটা হাইড্রোজেন পড়বে, আরেকটা ভাগে একটা হাইড্রোক্সিল রেডিক্যাল পড়বে। হাইড্রোজেনটা ডাবল বন্ডেড একটা কার্বন অ্যাড হবে, হাইড্রোক্সিল রেডিক্যালটা ডাবল বন্ডেড আরেকটা কার্বন অ্যাড হবে। এর ফলে এটা অ্যালকোহলিক কনভার্ট হবে। এটাতে দেখো আমি এখানে একটা হাইড্রোজেন দিয়েছি ওয়াটার মলিকুল থেকে, এখানে হাইড্রোক্সিল দিয়েছি এই কার্বনে, আর ডাবল বন্ডটাকে সিঙ্গেল বন্ড করে দিয়েছি। এর ফলে আমি পেয়ে গেছি ইথানল। এরপরে কি পেয়ে গেছি? ইথানল পেয়ে গেছি। এখন একইভাবে প্রোপিনের সাথে যখন ওয়াটারের রিয়াকশন দিব, তখন এই ডাবল বন্ডেড কার্বনের একটাতে হাইড্রোজেন অ্যাড হয়ে গেছে, আরেকটাতে হাইড্রোক্সিল রেডিক্যাল অ্যাড হয়ে গেছে। এর ফলে আমরা পেয়ে গেছি প্রোপানল। তাহলে আমি এটাতে হাইড্রোজেনটাকে অ্যাড করেছি, এটাতে হাইড্রোক্সিল রেডিক্যালটাকে অ্যাড করেছি, এতে আমি কি পেয়ে গেছি? এতে আমি পেয়ে গেছি প্রোপানল। তার মানে অ্যালকিনের সাথে ওয়াটারের অ্যাডিশন করতে পারলে আমরা অ্যালকোহল পাই। এটা হচ্ছে এই অ্যাডিশন অফ ওয়াটারের রেজাল্ট। আচ্ছা, এরপরে আরেকটা রিয়াকশন আমরা পড়ি, এটাও অ্যাডিশন রিয়াকশন, এটা স্পেশাল রিয়াকশন একটা। এটা হচ্ছে অ্যাডিশন রিয়াকশন উইথ ব্রোমিন। ব্রোমিনের সাথে রিয়াকশনটা স্পেশাল এই কারণে যে ব্রোমিন হচ্ছে একটা রেড কালার সাবস্ট্যান্স। এটাকে যখন সলিউশনে ওয়াটারে বা কার্বন টেট্রাক্লোরাইডে ডিজলভ করা হয়, সলিউশনটা রেড হয়ে যায়। এই ব্রোমিনের সাথে যখন কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ডের রিয়াকশন হয়, তখন এই ব্রোমিনের রেড কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যায়। আনস্যাচুরেটেড কম্পাউন্ড কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে যেসব কম্পাউন্ডের মধ্যে কার্বন কার্বন ডাবল বন্ড বা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকে, তাদেরকে আমরা আনস্যাচুরেটেড কম্পাউন্ড বলি। এখন আমার এখানে ইথিন হচ্ছে আনস্যাচুরেটেড কম্পাউন্ড। ব্রোমিনের যখন রিয়াকশন হবে, ব্রোমিনের একটা অ্যাটম এই কার্বনে আরেকটা অ্যাটম এই কার্বনে অ্যাড হয়ে ডাইব্রোমো অ্যালকেন তৈরি হবে। এটা হচ্ছে ডাইব্রোমো ইথেন। তো এই ডাইব্রোমো ইথেন আবার কালারলেস, কাজেই আমার ব্রোমিন যখন অ্যালকেনের সাথে রিয়াকশন করছে, তখন ব্রোমিনের রেড কালার ডিসঅ্যাপিয়ার করছে, এবং এই যে ডিসঅ্যাপিয়ারেন্স অফ দ্য রেড কালার অফ ব্রোমিন, ইট প্রুভস দ্য প্রেজেন্স অফ আনস্যাচুরেশন, দ্যাট ইজ দ্য প্রেজেন্স অফ ডাবল বন্ড ইন দ্য রেসপেক্টিভ কম্পাউন্ড। একইভাবে তুমি যখন প্রোপিনের সাথে রিয়াকশন দিবা, তখনও ব্রোমিনের একটা অ্যাটম এই কার্বনে আরেকটা অ্যাটম এই কার্বনে অ্যাড হবে, ডাবল বন্ডটা সিঙ্গেল বন্ড হয়ে যাবে, তার মানে 1,2 ডাইব্রোমো প্রোপেন উৎপন্ন হবে। এক্ষেত্রেও ব্রোমিনের রেড কালারটা ডিসঅ্যাপিয়ার করবে। তার মানে ব্রোমিনের সাথে রিয়াকশনের মাধ্যমে আমরা একটা স্যাচুরেটেড কম্পাউন্ডের সাথে একটা আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ডিফারেন্সিয়েশন করতে পারবো। যদি ব্রোমিনের রেড কালার ডিসঅ্যাপিয়ার হয়, তাহলে বুঝতে হবে যে দ্য কম্পাউন্ড ইজ আনস্যাচুরেটেড। আর যদি ব্রোমিনের সাথে রিয়াকশন না হয়, তাহলে ব্রোমিনের রেড কালার ডিসঅ্যাপিয়ার হবে না, এবং আমরা বুঝতে পারবো দ্য কম্পাউন্ড ইজ স্যাচুরেটেড। এখন আসে আরেকটা রিয়াকশন করি। এই রিয়াকশনটা হচ্ছে রিয়াকশন উইথ পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশন। পটাশিয়াম পারম্যাঙ্গানেট সলিউশনের সাথে যখন আমরা রিয়াকশন দিব, তখন অ্যালকালাইন মিডিয়ামে রিয়াকশনটা দিতে হবে। এই জন্য রিয়াকশনটা হবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের প্রেজেন্সে। অ্যালকিন, এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন প্রেজেন্স অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ অ্যালকিন রিয়াক্টস উইথ অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, অ্যান্ড the pink color of the
potassium permanganate disappears. অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে রিয়াকশন করার সময় ওখানে কি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে রেড কালারটা সেটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। কীভাবে হয় দেখো, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশনে প্রথমে পটাশিয়াম ম্যাঙ্গানেট, ওয়াটার এবং ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হয়েছে। এই রিয়াকশনটা তোমাদের বইতে দেখানো নাই, কিন্তু এটা শিখে রাখাটা ভালো। এখানে যে ওয়াটার এবং ন্যাসেন্ট অক্সিজেন তৈরি হইল, এইটা এই অ্যালকিনের সাথে রিয়াকশন করে এই দুইটা হাইড্রোক্সিল রেডিক্যালযুক্ত কম্পাউন্ড তৈরি করেছে। পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হাইড্রোক্সিল রেডিক্যাল থাকলে ওদেরকে আমরা গ্লাইকল বলি। আমার এই কম্পাউন্ড যেটা ইথিনের সাথে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশনে ইথিলিন গ্লাইকল প্রডিউস হয়েছে। একইভাবে ইথিনের জায়গায় যদি আমরা প্রোপিন লিখি, প্রোপিনের সাথে অ্যালকালাইন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশনে প্রোপিন গ্লাইকল হবে, এবং এই ক্ষেত্রেও পটাশিয়াম পারম্যাঙ্গানেটের পিঙ্ক কালার ডিসঅ্যাপিয়ার করবে। এই যে দ্য ডিসঅ্যাপিয়ারেন্স অফ পিঙ্ক কালার অফ পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রুভস দ্য প্রেজেন্স অফ আনস্যাচুরেশন অলসো। কাজে এই রিয়াকশনটার মাধ্যমেও আমরা একটা স্যাচুরেটেড কম্পাউন্ড আর আনস্যাচুরেটেড কম্পাউন্ডের ডিফারেন্স করতে পারি। যদি ইফ দ্য পিঙ্ক কালার অফ দ্য potassium permanganate solution disappears, then we understand that the compound contains unsaturation. আর যদি রিয়াকশন না হয় তাহলে পিঙ্ক কালার রিমুভ হবে না এবং আমরা বুঝবো যে কম্পাউন্ডটা স্যাচুরেটেড। আরেকটা রিয়াকশন আছে অ্যালকিনের, এক্সাম্পল হিসেবে ইথিন। এটা হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। পলিমারাইজেশন রিয়াকশনটা কীরকম? এই রিয়াকশনটা হচ্ছে যে একই কম্পাউন্ডের বহু সংখ্যক মলিকুল বিশেষ টার্মস অ্যান্ড কন্ডিশনে একে অপরের সাথে কম্বাইন করে একটা বড় মলিকুল হবে। আন্ডার সুইটেবল কন্ডিশন, হিউজ নাম্বার অফ মলিকুলস অফ দ্য সেম কম্পাউন্ড রিয়াক্টস উইথ ইচ আদার টু প্রডিউস এ বিগ সাইজ মলিকুল। সেই যে বিগ সাইজ মলিকুলটা ওটাকে আমরা পলিমার বলি, আর যে স্টার্টিং ম্যাটেরিয়ালটা ওটাকে আমরা মনোমার বলি। তো এখানে ইথিন আন্ডার 1000 atmospheric pressure and 200 degree centigrade temperature in presence of a little amount of oxygen, huge number of molecule of ethene reacts with each other to produce a big size molecule which is called polythene. পলিথিনটা হচ্ছে এখানে পলিমার আর ইথিনটা হচ্ছে মনোমার। তাহলে বিশেষ কন্ডিশনে ইথিন মলিকুলগুলো একে অপরের সাথে যুক্ত হয়ে একটা বড় মলিকুল তৈরি করছে যেটার নাম পলিথিন, এবং রেসপেক্টিভ যে রিয়াকশনটা এটার সাথে এই রিয়াকশনটার নাম হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। যেহেতু এই রিয়াকশনে পলিমার প্রডিউস হয়, এই জন্য এই রিয়াকশনটার নাম হচ্ছে পলিমারাইজেশন রিয়াকশন। এইগুলো আমাদের অ্যালকিন সম্বন্ধে। এখন আসলে আমরা অ্যালকাইন বিষয়ে পড়াশোনা করি। অ্যালকাইন প্রথমে প্রিপারেশন। অ্যালকাইনের একটাই প্রিপারেশন, ক্যালসিয়াম কার্বাইডের সাথে ওয়াটারের রিয়াকশন দিলে ইথাইন গ্যাস হয় আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। প্র্যাকটিক্যালি পানির মধ্যে যদি আমরা ক্যালসিয়াম কার্বাইড পাউডার অ্যাড করি তাহলে ওখানে সহজেই ইথাইন গ্যাস হয় এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হয়। অ্যালকাইনও কিন্তু রিঅ্যাক্টিভ, কারণ এখানে যে ট্রিপল বন্ড আছে, ট্রিপল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ড, দুইটা হচ্ছে পাই বন্ড যেখানে আছে ওইটা রিঅ্যাক্টিভ হবে। যেহেতু এখানে দুইটা পাই বন্ড আছে এই জন্য অ্যালকাইনও রিঅ্যাক্টিভ। এখন আসো আমরা অ্যালকাইনের কিছু রিয়াকশন পড়ি, কেমিক্যাল প্রপার্টিস। প্রথমত হাইড্রোজেনের অ্যাডিশন অফ হাইড্রোজেন। অ্যালকাইনও অ্যালকিনের মতো হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে অ্যালকিন প্রডিউস করে। এই ক্ষেত্রেও নিকেলকে ক্যাটালিস্ট হিসেবে ইউজ করতে হয় এবং 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার প্রয়োজন হয়। তার মানে ইথাইন রিয়াক্টস উইথ হাইড্রোজেন in presence of nickel catalyst under 180 to 200 degree centigrade temperature to produce ethane. এখন এখানে আমি যদি ইথাইনের পরিবর্তে যদি আমরা প্রোপাইন দিই তাহলে স্বাভাবিকভাবে এখানে প্রোপেন হবে। এই জায়গায় আছে ইথাইন, আমি যদি এই জায়গায় ইথাইনের পরিবর্তে প্রোপাইন করে দিই তাহলে বুঝতেই পারছো একইভাবে এখানে প্রোপেন হবে। এই হলো অ্যাডিশন অফ হাইড্রোজেন। নেক্সট রিয়াকশন হচ্ছে অ্যাডিশন অফ ব্রোমিন। এটাও টেস্ট অফ আনস্যাচুরেশন আগের মতোই। ব্রোমিন অলসো রিয়াক্টস উইথ ইথাইন অর অ্যালকাইন টু প্রডিউস টেট্রাব্রোমো কম্পাউন্ড।
টেট্রাব্রোমো কেন হলো? 4টা ব্রোমিন অ্যাটম এখানে অ্যাড হবে। এখানে যেহেতু ট্রিপল বন্ড, এই কারণে 2টা ব্রোমিন এই কার্বনে আর 2টা ব্রোমিন এই কার্বনে অ্যাড হয়ে যাবে, যার ফলে এখানে টেট্রাব্রোমো কম্পাউন্ড প্রডিউস হবে। টেট্রাব্রোমো কম্পাউন্ডটা কালারলেস, কাজে এই রিয়াকশনে ব্রোমিনের রেড কালারটা ডিসঅ্যাপিয়ার করবে এবং আমরা বুঝবো যে এখানে আনস্যাচুরেশনটা রয়েছে। তৃতীয়ত রিয়াকশনটা হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। ইথাইনের সাথে আন্ডার স্পেশাল কন্ডিশন, দ্যাট ইজ অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার in presence of 20% sulfuric acid and 2% mercuric sulfate, ethane reacts with water to produce ethanol. তার মানে আমরা ইথাইন থেকে ওয়াটারের সাথে রিয়াকশনের মাধ্যমে আমরা ইথানল পেতে পারি, তবে সেক্ষেত্রে এই টার্মস কন্ডিশনগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে কী দাঁড়াইলো যে অ্যাট 80 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার in presence of 20% sulfuric acid and 2% mercuric sulfate, ethane reacts with water to produce ethanol. এইভাবে আমরা ইথাইন থেকে ইথানল পেতে পারি। তাহলে আজকে আমরা কী জিনিস পড়লাম? আমরা পড়লাম প্রিপারেশন অফ অ্যালকিন, প্রপার্টিস অফ অ্যালকিন, টেস্ট অফ আনস্যাচুরেশন, প্রিপারেশন অফ অ্যালকাইন অ্যান্ড কেমিক্যাল রিয়াকশন অফ অ্যালকাইন। তাহলে আমরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটার যে লিঙ্কটা এটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিবে, যাতে করে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তোমার কাছে লিঙ্কটা চলে যায়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, টেক কেয়ার।